ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করে, চেষ্টা করে, ফিনা ফি মারদাতিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, কাকে? আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বলে আমি আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য অনেকগুলা পথ খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ তাআলা নেককার লোকদের বন্ধু। আর আল্লাহ তাআলা যদি আপনার আমার নেককার লোকদের বন্ধু হয়, তো নেককারদের কোনো চিন্তা আছে নি? কথা কয় না, কোনো চিন্তা নাই। বলে এই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের ভিতরে একমাত্র এই মসজিদে কেন আসছি আমরা? বলেন আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্যই তো এই মসজিদে আমরা উপস্থিত হয়েছি। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য মসজিদে আমরা উপস্থিত হই না। বিবি আমার, আমি তো এই সম্পদের ভয় করতাম, এই সম্পদ আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। কি বললো? যে আমি তো এই সম্পদকে ভয় করি, আমি যে সম্পদকে এত ডরাই, এই সম্পদ আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। যেই কারণে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই খাদেমকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে কি করে এই রিপোর্ট আমার কাছে এসে বলবা। কি বললেন? যে ওই রিপোর্ট আবার আমার কাছে বলবা, ওই রিপোর্ট আবার আমার কাছে দিবা। কিছু লোক আসছে, এসে তার কাছে বলছে যে আমিরুল মুমিনিন, আমাদের দেশের ভিতরে মানুষগুলো খুব অভাবে, খুব দুর্ভিক্ষের ভিতরে দিন কাটায়, যদি কিছু সহযোগিতা করা যাইত। কি বললেন? যদি কিছু কি করা যাইত? সহযোগিতা করা যাইত। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তোমরা কিছু মানুষের নাম দাও যাদেরকে আমি কিছু সহযোগিতা করতে পারি। তো তারা 100 মানুষের নাম দিল। কয়শো মানুষের? এই 100 মানুষের নাম দেওয়ার ভিতরে, এই 100 মানুষের ভিতরে সর্বপ্রথম যার নামটা ছিল, সে ছিল বলে ওই হেমস নগরের গভর্নর। 100 গরিবের তালিকা দিছে। কয়শো? এই 100 গরিবের যে তালিকা দিছে, তার ভিতরে সর্বপ্রথম যার নামটা, সে হেমস নগরের কি গভর্নর। যে একটা দেশের গভর্নর হইতে পারে, সে কোনোদিন কি গরিব হইতে পারে? তাহলে সে হলো সবচেয়ে বড় একজন গরিব। এমন একটা সিরিয়াল একটা নাম দিচ্ছেন আমিরুল মুমিনিন। তিনি তাকায়া দেখে তিনি বলে একটা হেমস নগরের একটা বলে আমির, এ কোনোদিন গরিব হতে পারে? তো আমিরুল মুমিনিন তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে তাহলে এই হেমস নগরের এই যে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু এত গরিব, তাহলে একটু পরীক্ষামূলক একটু পরীক্ষা করি। কি করি? পরীক্ষা করি। এই পরীক্ষা করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খাদেমকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়া পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই পাঠিয়ে দেওয়ার পরে যখন তার কাছে এই স্বর্ণ মুদ্রা উপস্থিত হয়েছে, তখন তারা হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললেন? বিবি ঘর থেকে ডাক দিছে যে কি হলো, হযরত ওমর কি মারা গেছে নাকি? কি বলে? যে হযরত ওমর কি মারা গেছে? বলে না, হযরত ওমর মারা যায় নাই। কি হয় নাই? বলে না, হযরত ওমর মারা যায় নাই। বলে ওমর মারা যায় নাই। আপনি যে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি মাত্র বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো হযরত ওমর মারা যায় নাই, তাহলে কি অন্য মুসলমানরা মারা গেছে? হযরত তখন বলে না, অন্য কোন মুসলমানরাও মারা যায় নাই। তাহলে কেন আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? বলে বিবি আমার, আমি তো এই সম্পদের ভয় করতাম, এই সম্পদ আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। কি বললো? যে আমি তো এই সম্পদকে ভয় করি, আমি যে সম্পদকে এত ডরাই, এই সম্পদ আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। যেই কারণে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই খাদেমকে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে কি করে এই রিপোর্ট আমার কাছে এসে বলবা। কি বললেন? যে ওই রিপোর্ট আবার আমার কাছে বলবা, ওই রিপোর্ট আবার আমার কাছে দিবা। খাদেম তাকায় তাকায় দেখতেছেন হেমস নগরের গভর্নর, তিনি বলেন বিবা আমার কাছে সম্পদ এসে উপস্থিত হয়ে গেছে, যেই সম্পদকে আমি ভয় পাই, যেই সম্পদের কারণে আমি যেই সম্পদকে এত ভয় করি, ওই সম্পদ এসে আমার কাছে উপস্থিত হয়ে গেছে, যেই কারণে আমার ভয় লাগছে, যেই কারণে আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গরিব অসহায় তাদের ভিতরে বন্টন করে দাও এই সম্পদগুলো। আমগো দেশের যদি যারা নেতা আছে তারা যদি পাইতো তো শুকরিয়া আদায় করে খাইতো, ঠিক না? আরো কত খুশি হয়ে যাইতো। আর সে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বলল আমার এই সম্পদগুলোর সাথে সাথে গরিব অসহায় মানুষের ভিতরে বন্টন করে দাও। তাদের ভিতরে বন্টন করে দিল। বলে ওই খাদিম যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার এই যা যা দেখছে সব সুন্দর করে তার কাছে বর্ণনা করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে এমন একজন তাকওয়ালা মানুষ, এমন একজন বুজুর্গ মানুষ, এই মানুষটাকে দেখতে যাওয়া দরকার। যেই লোকটা গরিব অসহায়, এমন গরিব মানুষ, এই গরিব মানুষটাকে দেখতে যাওয়ার জন্য বলে তোমরা আয়োজন করো, বলে তাকে দেখার জন্য যাব। সে কেমন, এত তাকওয়ালা মানুষ, এত গরিব মানুষ, এত অসহায় হওয়ার পরেও যখন তার কাছে আমি স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলাম, তারপরেও সে স্বর্ণ মুদ্রাগুলা যখন দান করে দিল, এমন তাকওয়ালা মানুষটাকে একটু দেখার জন্য যাব। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার কাছে হেমস নগরে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাবেন, যখন তারা তার কাছে যাওয়ার জন্য আয়োজন করলেন, বলে ওই শামস নগরে বলে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। বলে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। বলে দুইটা চেয়ার রাখা হয়েছে, একটা চেয়ারের ভিতরে আমিরুল মুমিনিনের জন্য বসবে, আর একটা চেয়ারের ভিতরে ওই সময়ের ওই জামানার বলে ওই এলাকার যে গভর্নর ছিল সাঈদ ইবনে আমির, তাকে বসাবার জন্য রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা চেয়ারের ভিতরে যখন দুইটা চেয়ার রাখছেন, আমিরুল মুমিনিন যখন গেছেন, আমিরুল মুমিনিন যাওয়ার পরে যখন বসছেন, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন আসছেন, উভয় যখন বসছেন, আমিরুল মুমিনিন হাজার হাজার জনতাকে ডাক দিয়ে বললেন তোমাদের ভিতরে কারো কোনো এই লোকটার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি? কি বললেন? কোনো অভিযোগ আছে নাকি? বলে চারজন লোক দাঁড়ায় গেছে। কয়জন? চারজন লোক দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন আমাদের অভিযোগ আছে। বলে কি তোমাদের অভিযোগ? একজন লোক দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন আমার এক নম্বর অভিযোগ হলো এই লোকটা দিনের বেলা আমাদের খেদমত করে, রাতের বেলা আমাদের খেদমত করে না। সুবহানাল্লাহ। কি কয়? দিনের বেলা আমাদের খেদমত করে, রাতের বেলা আমাদের খেদমত করে না। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন ও সাঈদ ইবনে আমির, এই যে প্রশ্ন করলো, তোমার বিরুদ্ধে অভিযোগ দিল, এই অভিযোগের জবাব কি? জবাবটা দিয়া দাও। সাঈদ ইবনে আমির বলে আমিরুল মুমিনিন এই জবাবটা আমি দিতে চাই না, এই জবাবটা আমি দিতে চাই না, এটা আমার গোপন কথা, এই কথাটা আমি জানাইতে চাই না। বলে না, কাজ হবে না। তুমি এমন কি করো, দিনের বেলা খেদমত করো, রাতের বেলা খেদমত করো না, অতএব তোমার বিরুদ্ধে যখন নালিশ আসছে, অতএব তোমাকে জবাব দিতেই হবে। বলে আমিরুল মুমিনিন আমি এই যে দিনের বেলায় এদের খেদমত করে আমার জীবনের সময়টাকে, আমার জীবনের হায়াতটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগ? আমার জীবনের হায়াতটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ হায়াত আমি আমার এই মানুষের জন্য দিনের বেলা বন্টন করি। আমার জীবনের যে হায়াতটা, এই হায়াতটা আমার এই সময়টা আমি এই দিনের বেলা এই মানুষকে দেই, আর রাতের বেলা যে আমার সময়টা থাকে, এই সময়টা আমি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রিজার্ভ করে রেখেছি। দিনের বেলা এদের খেদমত করি, আর রাতের বেলা আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেই।
রাতের বেলা আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেই, আর দিনের বেলা আমি জনগণের খেদমত করি। আর একজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমার আর একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? বলে, আমার আর একটা অভিযোগ আছে। এই লোকটা মাঝে মধ্যে অফিসে আসে, কিন্তু মাঝে মধ্যে দেরি করে তারপরে অফিসে আসে। বলে, আমিরুল মুমিনিন বলে, তুমি দেরি করে অফিসে কেন আসো? বলে, আমিরুল মুমিনিন, আমার ঘরের ভিতরে কোনো খাদেম নাই, আমার ঘরের ভিতরে কোনো গোলাম নাই, যেই কারণে আমি আমার বিবির কাজে সহযোগিতা করতে গিয়া আমার আসতে মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। একটা দেশের গভর্নর, অতএব তার ঘরে কি নাই? কথা কয় না, খাদেম নাই, তার ঘরে খাদেম নাই। চিন্তা করা দরকার, কেমন তাকওয়ালা গভর্নর। বলে, আর একজন দাঁড়ায় বলে, 3 নম্বরে আমার আর একটা অভিযোগ আছে। বলে, কি তোমার অভিযোগ? বলে, এই লোকটা আমাদের এই সব সময় খেদমত করে, ঠিক আছে, কিন্তু সপ্তাহে একদিন আমাদের খেদমত করে না। কি করে না? সপ্তাহে একদিন আমাদের কি করে না? খেদমত করে না, একদিন অফিসে আসে না, কেন জানতে চাই। বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একবার সপ্তাহে একদিন কেন অফিসে আসো না? বলে, আমিরুল মুমিনিন, তাকায় দেখেন আমার ভালো কোনো পোশাক নাই, যেই পোশাক পরে আমি বারবার অফিসে আসব। বলে, আমার যেই পোশাক আছে এই পোশাকটাকে আমি সপ্তাহে একদিন দৌত করি, যেই কারণে একদিন আমি অফিসে আসতে পারি না। সুবহানাল্লাহ। আমার এমন কোনো পোশাক নাই যে পোশাক বারবার পরিধান করে আমি অফিসে আসবো, কিন্তু আবার যা আছে ওইটা দৌত করি আমি একদিন, এই জন্য সপ্তাহে একদিন আমি অফিসে আসি। 4 নম্বর জন দাঁড়ায় বলে, আমার একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? বলে, আমার অভিযোগটা হলো যে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অফিসে আসে, তিনি মাঝে মধ্যে তিনি বেহুশ হয়ে যায়। মাঝে মধ্যে কি হয়ে যায়? বেহুশ হয়ে যায় মাঝে মধ্যে। এই কেন বেহুশ হয়ে যায়? বলে, আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমিরকে বললেন যে, জবাব দাও, তুমি অফিসে আসো কিন্তু মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যাও? বলে, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের অবস্থায় ছিলাম তখন আমি দেখছি যে আবু জাহাল একজন বেঈমান। বলে, এই বেঈমানটা একজন ইমানদার মুত্তাকি মানুষকে অনেক কষ্ট দিয়া আযাব দিয়া মারছে। বলে, আমি তাকে দেখলাম, তখন আমি মুসলমান হই নাই। যখন আমি মুসলমান হই নাই, বলে সমস্ত দেশে ঘোষণা হয়ে গেল যে আজকের একটা মুসলমানকে আঘাত করা হবে, একটা মুসলমানকে হত্যা করা হবে, শহীদ করা হবে। বলে, যখন শহীদ করা হবে, বলে এই কথাটা যখন আমি শুনলাম, বলে আমিও ওই ময়দানে চলে গেলাম, কিন্তু আমি তাকায় দেখলাম যে ওই লোকটাকে বলে বেঈমানেরা আঘাত করে। বলে, এই যখন আঘাত করে শরীর থেকে রক্তগুলা বের হয়ে যায়। কিন্তু ওই সময় আবু জাহেল বলতেছিলেন যে সাঈদ ইবনে আমের বলতেছিলেন ওই লোকটাকে, মুসলমানকে, ঈমানওয়ালাকে বলতেছিলেন, তোমার কোনো শেষ কোনো ইচ্ছা আছে কিনা? বলে, লোকটা বলে, হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে। মুসলমান বলে, আমার একটা শেষ ইচ্ছা আছে। কি তোমার শেষ ইচ্ছা? বলে, আমার শেষ ইচ্ছা হলো যে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বলে, আমি তাকায় দেখলাম ওই লোকটাকে যখন তারা সুযোগ দিল, সুযোগ দেওয়ার সাথে সাথে তিনি যখন নামাজে দাঁড়ায়া গেল, নামাজে দাঁড়ায়া যখন গেল, তাকে দেখলাম লোকটা মানে মুখ লড়াইতেছেন আর কি যেন বলতেছেন, কিন্তু আমি কিছুই বুঝলাম না। লোকটা বলল, আমি আমার মালিকের সাথে কথা বলবো, কিন্তু তাকে দেখলাম লোকটা কথা বলতেছে, নামাজ আদায় করতেছে, কিন্তু তার মালিককে তো দেখি না। বলে, এই মালিক কই? সেই মালিককে তালাশ করার জন্য আমি একটু ফিকির করলাম। বলে, আমি তাকায় দেখি ওই লোকটা নামাজ আদায় করে, কিন্তু মালিকের খবর নাই, মালিককে দেখি না। বলে, এই জন্য মালিককে যেহেতু দেখি না, কিন্তু নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর ওই লোকটাকে যখন ওরা শহীদ করে দিল, কিন্তু ওই কথাটা যখন আমার মাঝে মধ্যে আমার অন্তরের ভিতর, আমার চোখে যখন বাইসে ওঠে, ওই দৃশ্য দেখার সাথে সাথে তখন আমি বেহুশ হয়ে যাই। এই জন্য বলছি, মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে রাজি করার জন্য
তিনি রাষ্ট্রের গভর্নর হয়েছেন, এরপরেও কিন্তু তিনি ওই রাষ্ট্র থেকে ইচ্ছা করলে চুরি করা মাল তিনি গ্রহণ করতে পারতেন কি পারতেন না? কিন্তু গ্রহণ করছেনি। কিন্তু আমগো দেশের মানুষ যদি হতো তাহলে এই মাল গ্রহণ করতো কি করতো না? কি করতো না? বলে আমরা আমগো দেশের মানুষ হলে গ্রহণ তো করতোই, বরং আরো খাইতো, কাউকে দিত না, কাউকে দিতেও না। খাওয়া তো এমন খাওয়া খাইতো, দেওয়ার নামও লইতো না। যদি তাই হতো তাহলে দেশের ভিতরে যেই সমস্ত সরকার থেকে যেই সমস্ত মুসলমান এই মানুষকে দেওয়ার জন্য যেই ত্রাণগুলা আসে, এই ত্রাণগুলা মানুষের কাছে পৌঁছায়া যাইতো, ঠিক না? কিন্তু যায় না কেন? আমগো দেশের মেম্বার চেয়ারম্যান যারা আছে পেট মোটা করে, কারণ নিজের পেটে দিয়েই কুল পায় না, আর এই অসহায় এই গরিব সমাজের মানুষকে দেবে কখন? কিন্তু তাদের ভিতরে যদি ওই ওমরওয়ালা, ওই আমির ইবনে সাইদ ওয়ালা মানুষের যে তাকওয়া আছে, এই তাকওয়া যদি আমাদের মতন আমাদের দেশের মুসলমানদের ভিতরে, আমাদের দেশের যারা নেতা থাকে এদের ভিতরে এই তাকওয়া থাকতো, তাহলে অবশ্যই তারাও এই মানুষের কাছে তাদের মতো বন্টন করে দিত। কিন্তু দেয় না কেন? দিতে পারে না, কারণ একটা হলো, এক নম্বর তাদের ভিতরে ওই তাকওয়া নাই, এক নম্বরে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো না মুসলমান, তাহলে কোনোদিন তারা তাদের এই মুসলমানদের অর্থাৎ গরিবের মাল তারা ঠকায়া কোনোদিন খাইতে পারতো না। কি পারতো? গরিবের মাল তারা ঠকায়া কোনোদিন খাইতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করে, চেষ্টা করে, ফীনা ফি মারদাতিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বলে আমি আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য অনেকগুলা পথ খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ তাআলা নেককার লোকদের বন্ধু। আর আল্লাহ তাআলা যদি আপনার আমার নেককার লোকদের বন্ধু হয়, তো নেককারদের কোনো চিন্তা আছে নি? কথা কয় না, কোনো চিন্তা নাই। বলে এই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের ভিতরে একমাত্র এই মসজিদে কেন আসছি আমরা? বলেন, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্যই তো এই মসজিদে আমরা উপস্থিত হয়েছি। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য মসজিদে আমরা উপস্থিত হই না। এই জন্য আল্লাহ তাআলা যেই কথাগুলা বললাম, এই কথাগুলা সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।